দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বহাল থাকলো ক্ষতিপূরণের নির্দেশও। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে অবিলম্বে এনআইএর হাতে সমস্ত নথি তুলে দিতে হবে রাজ্যকে। আর এই রায় খুশি নিহত রাজেশের পরিবার। বুধবার এই রায়ে আশার আলো দেখছেন দাড়িভিটের নিহতের পরিবার। নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকারের দাবি, দেরিতে হলে সত্যের জয় হবেই। প্রসঙ্গত 2018 সালের সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। অবরোধ, লাঠিচার্জ, পাথর ছোড়া থেকে শুরু করে বোমাগুলিও চলে বলে অভিযোগ ওঠে। সেই সংঘর্ষে গুলিবদ্ধ হয়ে মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের। মমতার পুলিশ ঘটনাটা ঘটাইছে, দুটো ছেলেকে গুলি করে মারছে মমতার পুলিশ, যার জন্য মমতা এখানে আসতে সাহস পায় নাই। ইসলামপুর থেকে চোপড়া থেকে ঘুরে যায়, কিন্তু ইসলামপুর আসার হিম্মত নাই মমতার। আমরা তো চাইছিলাম যে মমতা এখানে আসুক, আমাদেরকে দেখে যাক আমরা কোন হালে আছি। রাজ্য সরকার তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখে নাই। লোকাল নেতৃত্বরা ক্ষতিপূরণ দিতে চাইছিল সামান্য কিছু, আমরা তো সেই সামান্য কিছু নেই। ওই সামান্য কিছু ক্ষতিপূরণ নিয়ে কি লাভ? আমরা এখন কোর্টের কাছে আবেদন করছি যে সে টাকাই আমাদের দিতে হবে। এখন মমতার কাছে তো কিছু নাই প্রমাণ, কাজ তো করাইছে মমতা, যার জন্যে এখন মমতা এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ নিয়ে যাচ্ছে, যাতে এই সময়টা আমাদের নষ্ট করার জন্য। আর বিশেষ করে হলো যে এই যে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে, এতে তো রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে। তো রাজ্য সরকারের মুখ পড়ছে যেখানে সেখানে, যার জন্যই এখন ওই জজ সাহেব বুঝতে পারছেন যে না, অন্যায়টা রাজ্য সরকার করছে, ওই জন্যই সিঙ্গেল বেঞ্চের রায়টা ডিভিশন বেঞ্চে বহাল রাখছে।